হ্যালো বন্ধুরা, এইচডি ফারুক মালদ্বীপ চ্যানেল আপনাদেরকে জানাই স্বাগতম আবারও আপনাদের মাঝে। আমাদের কাজের সেই রড বান্ধার কাজটা কমপ্লিট হওয়ার পরে যে ঢালাইটা দেওয়ার আগ মুহূর্তে যে পজিশনটা হয় সেটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সাথে। একবারে মূলত এই কাজের প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে ভিডিও দিয়ে আসতেছি এবং কি দেখানোর চেষ্টা করতেছি যে মালদ্বীপে মূলত কিভাবে কাজ করে এবং কি কাজের সিস্টেমটাকে যে দেখেন, এইখান দিয়ে কিন্তু শাটারিং মারা হয়ে গেছে অলরেডি। তো এটা দেখা যাইতেছে যে একসাথে ফ্লোর এবং কি নিচের ভীম দুইটাই ঢালাই দেওয়া হবে। এই যে দেখেন, আসলে এই কাজগুলো এতটাই মজবুত বা এতটাই গ্যারান্টি সহকারে করা হয়ে থাকে যা কখনো মনে করেন যে মানে ফাটল ধরার ভয় থাকে না। বাংলাদেশে কিন্তু কখনো এরকমভাবে কোনো কাজ করা হয় না। মূলত আমরা বাংলাদেশেও কাজ করছি, তো এখানে আসার পরে দেখেন এই কাজগুলো দেখলে বোঝা যায় যে আসলে বাইরের কাজগুলো কতটাই পারফেক্টভাবে করা হয়। এই যে দেখেন, এটা যারা বাংলাদেশের মূলত দেখা যাইতেছে যে রাজমিস্ত্রি কাজ করে একমাত্র তারাই বলতে পারবে যে একসাথে ভীম এবং কি ফ্লোর একসাথে ঢালাই দিলে কতটা মজবুত হয় এবং কি কতটা শক্তিশালী পাওয়ারফুল হয়। একমাত্র বাংলাদেশে যারা রাজমিস্ত্রি কাজ করে কনস্ট্রাকশন ডিপার্টমেন্টে আছে শুধু তারাই বলতে পারবে যে দেখেন অসম্ভব সুন্দর হয় এবং কি অনেকটাই মজবুত হয়। এই যে দেখেন, এখানে পাইপ টানানো শেষ। পাইপ টানানোর পরে কিন্তু আমরা বাংলাদেশে যে ছাদ ঢালাই দেওয়ার সময় পলিথিন বিছাই, এখানে কিন্তু সেই পলিথিনটাই বিছানো হয়েছে, কিন্তু এই পলিথিনটা অনেক মোটা একটা পলিথিন। দেখেন, অনেক ভাই কিন্তু আমার কমেন্টের মাধ্যমে জিজ্ঞেস করেন যে ভাই এটা মূলত কয়তলা হবে। আসলে কয়তলা বলতে কি ভাই, এটা একতলাই হবে। তো তারপরে অনেক ভাই বিরাদার কমেন্টের মাধ্যমে বলেন যে বিদেশের কাজগুলো কি এত হার্ডি বা মজবুত করে করা হয় কি, একতলা কাজ এতটাই নিচ থেকে এত পাওয়ারফুল করে উঠায় নাকি। তো তাদের উদ্দেশ্যে বলতেছি যে দেখেন, আসলে বাহির বুঝেনি তো বাংলাদেশের সাথে বাহিরের কাজটা কখনোই সমতুল্য হয় না।